ইকরি ভাই, বলো। তাওহীদ হৃদয় যে আবারও নিষিদ্ধ হলো, এই সম্পর্কে তোমার মতামত কি? আমি আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি এখনো কনফিউজড যে তাহিদ হৃদয়ের এই ব্যাপারটা নিয়ে কী হবে। আগে যেটা হয়েছিল সেটা নিয়ে কিন্তু জল অনেক দূর গড়িয়েছে, এবং তাওহিদ হৃদয় সহ ক্রিকেটারদের সঙ্গে আম্পায়ারদের যে বিশাল দূরত্ব তৈরি হচ্ছে, এটা কিন্তু এখন এখন প্রকাশ্যে। আপনি যদি দেখেন যে সৈকত এবং যে অন্য আম্পায়াররা আছেন বাংলাদেশের, এবং তার সঙ্গে তাওহিদ হৃদয়ের যে দ্বন্দ্ব, সেটা কিন্তু আমরা প্রকাশ্যে দেখেছি। এবং তারপরে যে শাস্তি নিয়ে নানা নাটক হয়েছে, সেই নাটকের পরে আজকে আমরা আবার দেখলাম যে গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে তাওহিদ হৃদয়ের একটা আউটের পরে তাওহিদ হৃদয় মাঠে দাঁড়িয়েছিলেন। এখন তাওহিদ হৃদয় কি নিজের উপর সে ক্ষোভটা ঝাড়লেন নাকি আম্পায়ারদের উপর ক্ষোভটা ঝাড়লেন, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত স্পষ্ট না। কিন্তু আমরা দেখলাম যে ম্যাচ শেষে এক ডিমেরিট পয়েন্ট এবং 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং যেহেতু আগে তার নামের পাশে 7 ডিমেরিট পয়েন্ট ছিল, এখন এক ডিমেরিট পয়েন্ট যদি যুক্ত হয় তাহলে বিসিবির যে কোড অফ কন্ডাক্ট আছে সেই অনুযায়ী কিন্তু 4টা ম্যাচ নিষিদ্ধ হয়। এবং হৃদয় যেহেতু আগে একটা ম্যাচের শাস্তি ভোগ করেছেন, সেহেতু তার আরও 3টা ম্যাচের শাস্তি তাকে ভোগ করতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে যে গুরুত্বপূর্ণ ম্যাচটা হচ্ছে আবাহনীর সঙ্গে মঙ্গলবার হবে, এবং সেখানে কিন্তু শিরোপার নিষ্পত্তি। ওই ম্যাচে তাওহিদ হৃদয় খেলতে পারবেন না এখনকার যে রুলস, সেই রুলস অনুযায়ী। তার মানে কি, আমি যদি বলি যে আবার একটা গন্ডগোলের সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা মানে কি 1000% সম্ভাবনা আছে। কেন আছে? আপনি দেখেন তাওহিদ হৃদয়ের সেই 2 ম্যাচে নিষেধাজ্ঞা মানতে পারেনি মোহামেডান। তারা কিন্তু নানা রকম আপিল করেছে, নানাভাবে বিশেষ বিবেচনা কিন্তু শাস্তি কমিয়েছে কিংবা স্থগিত করেছে, এবং বাইলজও কিন্তু চেঞ্জ করা হয়েছিল মাঝখানে। তো এখন যখন 4 ম্যাচে নিষেধাজ্ঞা এবং তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, যে ম্যাচে হচ্ছে আপনার শিরোপা নিষ্পত্তি হবে, সেই ম্যাচে তাদের ক্যাপ্টেন খেলতে পারবে না। আপনি বুঝেন ব্যাপারটা কি হতে পারে? আমার তো মনে হয় আগামীকালের মধ্যেই অনেক কিছু হতে পারে, এবং এমনও হতে পারে যে মোহামেডান বলবে আমরা এই ম্যাচটা খেলবোই না। এইটা কি তোমার কি মনে হয় যে তামিম ইকবাল যেই প্লেয়ারদের নিয়ে একটা আন্দোলন করলো, সেইটার বহিঃপ্রকাশ কিনা যে বিসিবি বা আম্পায়ারদের? এটা উড়িয়ে দেওয়া যায় না। আমার কাছে মনে হয় ওয়ান কাইন্ড অফ ইগো ফাইট। আপনি যদি দেখেন যে ক্রিকেটাররা মাঠে এবং আম্পায়ার অবিচ্ছেদ্য কিন্তু অংশ, মানে আম্পায়ারও কিন্তু এরাও কিন্তু কোনো না কোনোভাবে ক্রিকেটের সঙ্গে জড়িত, সাবেক ক্রিকেটার বা ক্রিকেটের সঙ্গে জড়িত। যখন আম্পায়ার মাঠে কোনো একটা ডিসিশন দেয়, সেই ডিসিশনটা কিন্তু মাথায় পেতে নিতে হয় ক্রিকেটারদেরকে। কিন্তু আমরা দেখলাম যে হৃদয় মাঠে যেমন প্রতিবাদ করেছেন, মাঠের বাইরে এসে আবার বলেছেন যে তিনি সৈকত যেমন ইন্টারন্যাশনাল আম্পায়ার, তিনিও ইন্টারন্যাশনাল ক্রিকেটার। অর্থাৎ এই যে একটা ইগোর লড়াই তৈরি হয়েছে, এবং পরবর্তীতে শুধুমাত্র তাওহিদ হৃদয়ের মধ্যে সেটা কিন্তু সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের বেশিরভাগ মানে প্রথম শ্রেণীর ক্রিকেটারদেরকে নিয়ে তামিম ইকবাল যেভাবে বিসিবিতে মুভ করেছেন, আমার কাছে মনে হচ্ছে সেটাও যে আম্পায়ার্স ডিপার্টমেন্ট কিংবা আম্পায়াররা আছেন তাদেরকে কিছুটা হলেও তাদের মনক্ষুণ্ণ হয়েছেন, যার কারণে এখন আমরা হয়তো দেখতে পাবো যে এটা আরো বেশি প্রকাশ্য হয়তো দেখতে পাবো। আজকে হয়তোবা ঘটনাটা যদি অন্য কোনো সময় হতো, তাহলে হয়তোবা হৃদয়কে এই ধরনের শাস্তি দেওয়া হতো না। আমার কাছে তাই মনে হচ্ছে যে আউটটা আসলে যে জন্য তাকে ডিমেরিট পয়েন্ট হয়েছে, আমার মনে হয় না সেটা লজিক কোনো মানে যুক্তিতে বা লজিক কোনো যুক্তিতে তিনি দিয়েছেন আর কি। আমার কাছে মনে হয় এখনই সেটা বলার সময় আসেনি। তবে শাস্তিও যে খুব বেশি দিয়েছেন তা না, কিন্তু আপনাকে দেখতে হবে আগে তার শাস্তি অনেক জমা হয়ে গেছিল। 7 ডিমেরিট পয়েন্টের সঙ্গে যখন 1 ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়, তখন কিন্তু 8 ডিমেরিট পয়েন্ট হয়। 8 ডিমেরিট পয়েন্ট মানে হচ্ছে 8 থেকে 12, 4 ম্যাচে নিষেধাজ্ঞা। ওকে, থ্যাংক ইউ।